4 স্তরের। এই হলো একটা বাগান, একটা ছাদ, এই হলো আরেকটা ছাদ, তারপরে ওই পাশে আছে একটা, উপরে আছে একটা, অর্থাৎ টোটাল 4টা ছাদের উপরে এই বাগানটা করা হয়েছে এবং একই সাথে আরই ধারাবাহিকভাবে আমরা ওই এবং ভিতরে মাশাআল্লাহ আমরা যদি দেখাই যে আনার আসা শুরু হয়ে গেছে। এখানেও একই অবস্থা, নিচে উনি ঢেঁড়স করেছেন আর উপরে তো আলহামদুলিল্লাহ করলার কোনো অভাবে নাই। আপনি দেখেন কত করলা আপনি দেখবেন, দেখেন এই যে বাকি সংসারে কাজ করে আমি বিকেলে সকালে একটা টাইম বের করে আমি ছাদে আসলাম। আমার বহুদিনের শখ ছিল যে ছাদে একটা বাগান করব। আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমত, যে আমি একটু শাকসবজি ফলমূল আমার বাচ্চাদেরকে ফ্রেশ খাওয়াবো, আমরাও ফ্রেশ খাবো। এটা আমার বহুদিনের শখ ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার সেই আশাটা পূর্ণ করলো। আসসালামু আলাইকুম, আমি আহমেদ কবির মোহাম্মদপুর বসিলা থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বাগানে এখন আমরা দাঁড়িয়ে আছি, আজ থেকে 6 মাস আগে এই বাগানটা করা হয়েছে। বাগানটা মূলত আমি করে দিয়েছি, কিন্তু এই বাগানের মালিক যিনি, তার সাথে আপনাদেরকে সেই মহামানবের সাথে পরিচয় করায় দিব। কারণ মহামানব কেন বলছি, মনের দিক থেকে অত্যাধিক সুন্দর মনের একজন মানুষ। সেই মানুষটার নাম হলো সাইদ ভাই। সাইদ ভাই, এই আপনার এই এত সুন্দর বাগানটা, আসসালামু আলাইকুম, আমি 6 মাস আগে আপনার এই বাগানটা করে দিয়েছি, তাই না? কিন্তু 6 মাসের আগে যখন আমরা গাছগুলা লাগাই তখন কিন্তু সাধারণ গাছে লাগাই গেছিলাম, কিন্তু 6 মাস পরে এসে বাগানে ঢুকে আমি নিজে হতভম্ব, আশ্চর্য হয়ে গেলাম যে মাশাআল্লাহ এত সুন্দর ছাদ বাগান কিভাবে হয় এত অল্প সময়ের ভিতরে। শাক সবজি ফলমূল সবকিছু আছে এখানে। এক কথায় বাজারে আপনি যত রকমের তরকারি দেখবেন সবকিছু এই বাগানে আছে। আমরা এক এক করে দেখাবো এবং এই বাগানটাকে যিনি তৈরি করে করেছেন বা এই পর্যায়ে এনেছেন, আমরা তার সাথে উনাকে আমরা সরাসরি ক্যামেরাতে উনি আসবেন না, তবে উনার কথা আমরা শুনবো। তো তার আগে আমি আপনার কাছে জানতে চাইছি যে এই বাগান করার পরিকল্পনা কিভাবে মাথা থেকে আসলো? ধন্যবাদ কবির সাহেব। আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল যে আমরা নিজের একটা বাড়ি করব, নিজেদের একটা নিজস্বভাবে একটা বাগান হবে, যে বাগানে আমাদের ছেলে মেয়েরা মন খুলে অক্সিজেন নেবে, মন খুলে খেলাধুলা করবে, মন খুলে তারা প্রকৃতির সাথে মিশতে পারবে। আর প্রকৃতির সাথে মিশাটাই আসল মানুষের মনুষ্যত্বটা। এখান থেকে মানুষের মনুষ্যত্বটাও বেড়ে আসে। চোখের খোরাকি, মনের খোরাকি, পেটের খোরাকি সবটাই, প্রত্যেকটা মানুষের একটা আশা থাকে যে তার নিজস্ব কিছু স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্ন পূরণ করার জন্য। তো আমারও ঠিক এরকমই টার্গেট ছিল যে আমি একটা ছাদে বাগান করব। বিশেষ করে আমার ছাদ বাগানের প্রথম কৃতিত্বটা হচ্ছে আমার ওয়াইফের। তার ছাদ বাগানটা সবচেয়ে বেশি পছন্দ, তার উদ্যোগটাই আজকে মেন ইস্যু হয়ে দাঁড়াইছে। তার পাওয়াটাই আজকে জানি না কতটুকু পূর্ণতা আনতে পারছি, আরও বেশ কিছু কাজ বাকি আছে। হয়তো পূর্ণাঙ্গ রূপ যখন আসবে তখন বুঝতে পারবো যে না, আমাদের ছাদটা আরও ফুল কমপ্লিট হয়েছে। দর্শক, নারীরা কিন্তু কতটুকু এগিয়ে আছে তার একটা বাস্তব প্রমাণ আমি আজকে আপনাদেরকে দেখাবো। একটু উৎসাহ উদ্দীপনা প্রেরণা পেলেই কিন্তু তারাও কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে, তারাও কিন্তু পুরুষের পাশাপাশি অনেক দূর এগিয়ে যেতে পারে। তো তার জ্বলন্ত একটা প্রমাণ আজকের এই ছাদ বাগান। আপনারা আমাদের সাথে থাকবেন, আমি এক এক করে এই ছাদ বাগানে কত ধরনের সবজি এবং গাছপালার কি অবস্থা, একজন নারী কি করে সম্ভব হলো স্ত্রী সন্তান পাশাপাশি সংসারের পাশাপাশি এই ধরনের সুন্দর একটা বাগানকে ফুটিয়ে তুলতে পারে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ। তো আমি এখন দেখাবো যে এখানে এই যে দেখেন আখের বাগান। এই আখটাকে বলা হয় ফিলিপিনি আখ, এটা কালো আখ। 6 মাস আগে আমরা এগুলা লাগিয়েছিলাম। আজকে মাশাআল্লাহ ধীরে ধীরে আখগুলা বড় হইতেছে। তারপরে এদিকে আছে কলা বাগান। এখানে 2 ধরনের কলা বাগান আছে, কলা গাছ আছে। আসো, তুমি আমার সাথে আসো। এখানে 2 ধরনের কলা গাছ আছে, একটা হলো সাগর কলা আর একটা হলো জিনাইন কলা। এবং এই কলা বাগানের পাশে সাথে উনি কিন্তু একটা সুন্দর একটা শাক, দেখেন এটার নাম হলো আলুর শাক।
এটা কিন্তু গুড়া মাছের সাথে রান্না করলে বেশ মজা হয়, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। তো এই বাড়ির যিনি মালিক, মালিকের স্ত্রী আপা কি করছেন, এই কলা বাগানের মধ্যে আলু পাতাটাও করেছেন। এবং এটা তো একটা দেখাইলাম আমি। আমরা যদি উপরের দিকে দেখেন কি পরিমাণ কুমড়া শাক প্লাস কুমড়াও আছে এখানে, এবং সবই উনার হাতের করা। মার্শাল্লাহ, গাছগুলো দেখতে খুব সুন্দর। তবে আমরা খুব বেশি সময় নেব না। আসেন, আমরা ভিডিও খুব বেশি লম্বা করতে পারবো না, 10 থেকে 12 মিনিটের ভিতরে আমরা এই পুরো বাগানটা দেখাইতে হবে। এবং এই যে দুটো বাগান দেখাইলাম, কলা বাগান এবং আখের বাগান, তারপরে উনি দেখেন কি করেছেন। উনি কিন্তু এখানে এই যে খালি যে ইয়াটা, এটাকে ফেলে দেন নাই, কিছু মাটি দিয়ে কয়টা কচু গাছ লাগিয়ে দিয়েছেন, বেশ এখানে লতি হচ্ছে। এটা হলো আপনার বুদ্ধি বিবেক, যে কিছুই পালার নাই, সব কিছুতে উনি কিছু না কিছু করেছেন। তারপরে এই যে একটা দেখেন ক্যারেট, ক্যারেটের ভিতরে আছে বিলাতি ধনিয়া পাতা, যেটা সারা বছর পাওয়া যায়। এরপরে এখানে আমরা এই বিশাল বাগানটা আমরা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা একটু এই বাগানের অন্য পাশে যাচ্ছি। ও আমি যে কথাটা ভুলে গেছি বলতে, সেটা হলো এই বাগানটা 3 স্তরের, এটা হলো 4 স্তরের। এই হলো একটা বাগান, একটা ছাদ, এই হলো আরেকটা ছাদ, তারপরে ওই পাশে আছে একটা, উপরে আছে একটা, অর্থাৎ টোটাল 4টা ছাদের উপরে এই বাগানটা করা হয়েছে। এবং একই সাথে আরই ধারাবাহিকভাবে আমরা ওই জিনিসগুলো আমরা পরে দেখাচ্ছি। তার আগে আমরা এই পাশে আসলাম। দেখেন যে এখানে কিন্তু ফল গাছের ভিতরে মালটা আছে, এই যে মালটা গাছগুলা, প্লাস মালটা গাছের সাথে এখানে বরবটি আছে, সুন্দর বরবটি ধরতেছে, খাইতেছে। এরপরে পুঁই শাক তো আছেই, প্রচুর পুঁই শাক আছে। তারপরে আছে করলা। আমি যে কথা বলেছিলাম যে বাজারে যত রকমের তরকারি আছে, সব তরকারি এই ছাদে আছে, আমি শুধু দেখাচ্ছি। বেগুন আছে, তারপরে কুমড়া আছে, এটা হলো জালি কুমড়া, এটা হলো জালি কুমড়া, এখানে জালি কুমড়াও আছে। তারপরে দেখেন উপরের দিকে যদি আমরা দেখাই, তাহলে এখানে আছে চিচিঙ্গা গাছ আছে, ঝিঙ্গা গাছ আছে। এবং ছাদের আপনি এখান থেকে যদি ধরেন, আমি যদি এদিকে যাই, তাহলে দেখেন যে এই পুরা সারিটার ভিতরে আমরা লাগিয়েছিলাম আনার গাছ। এবং ভিতরে মাশাল্লাহ আমরা যদি দেখাই যে আনার আসা শুরু হয়ে গেছে, প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল আছে, আনার আসা শুরু হয়েছে। আমরা এই পুরো ব্লকটাকে সাজিয়েছি আনার দিয়া। আর বাহিরের সাইডে অত্যাধিক কি বলে এটাকে, যে সুন্দরভাবে একটা ফেন্স তৈরি করে সেখানে নেট দিয়া তারপরে এখানে সবজি গাছ লাগানো হয়েছে, বিশেষ করে আপনার দুন্দুল এবং ঝিঙ্গা। এরপরে এই যে বেডগুলা দেখেন, এই বেডগুলাতে সিজন ওয়াইজ এক এক সিজনে এক একটা বা একটার পর একটা চলতেই আছে। এখানে আছে পাট শাক, উনি কন্টিনিউ পাট শাক খাচ্ছেন এবং শেষের দিকে আইসা এখানে অন্য কিছু করবেন। তারপরে আছে করলা, মাশাল্লাহ দেখেন খুব ভালো জাতের করলা, উপরে আছে করলা, নিচে আছে পাট শাক। আসেন, তারপরে এখানে আছে এই একটা বেডের সবজি খাওয়া হয়ে গেছে, এখন করলা করা হয়েছে, এটাও করলা আছে। দেখেন আপনারা, এই যে করলা, এই যে করলা, এই বেডটা তৈরি, নিচে আপনার পুঁই শাক আছে, উপরে করলা আছে। তারপরে এই আরেকটা বেড দেখেন, এখানেও একই অবস্থা, নিচে উনি ঢেঁড়স করেছেন, আর উপরে তো আলহামদুলিল্লাহ করলার কোনো অভাবে নাই। আপনি দেখেন কত করলা আপনি দেখবেন, দেখেন এই যে সব করলা। একজন নারী কিভাবে সম্ভব সংসারের সামাল দিয়েও এত সুন্দর একটা বাগান করা, সেটা এই বাড়িতে না আসলে আমরা আসলে বুঝতাম না যে উনি কতটুকু পরিশ্রম। তারপরে এখানে ফলের বাগান আছে, শরীফা আছে, এরপরে আছে জারা লেবু, এবং গাছগুলো মাশাআল্লাহ বেশ সুন্দর। পাশে তো বিশাল হাইরেজ বিল্ডিং আছে।
এখানে আরেকটা জিনিস, আরেকটা বাগান আমরা দেখি। এটা আমাদের এই একটা ছাদ বাগান মাত্র দেখাইলাম এই বাড়ির। এবার আমরা একটু উপরে যাই। শাহিদ ভাই আসেন, ভিডিও খুব দ্রুত শেষ করতে হবে। আমরা যদি এখান থেকে ক্যামেরাটা এই নজরে এইদিকে দেখাই তাহলে কি দাঁড়ায়। এই যে মাছাগুলা, যে বেডগুলো আমি দেখাইছি, সমস্ত বেডগুলার উপরের দিকে দেখেন কি সুন্দর বাগান। করলা, বরবটি, এবং ওই সাইডে আছে আপনার ধুন্দুল, ঝিঙ্গা, পাট শাক, পুঁই শাক, আলহামদুলিল্লাহ সব ধরনের, কোনো কিছুরই অভাব নাই এখানে। শুধু দেখতে থাকেন যে উনি কতটুকু শ্রম দিয়ে এবং কিভাবে সমস্ত ধরনের সবজি দিয়া এই ছাদ বাগানটাকে সাজিয়েছেন। ভাই ক্যামেরাটা একটু এদিকে ধরেন। এই পাতাটা, এই শাকটা কিন্তু আমরা জঙ্গলে দেখি, বিভিন্ন জায়গায় দেখি হতে, কিন্তু এটাও খাওয়া যায়। আমাদের দেশে এটাকে বৈশুনি পাতা বলে, কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টে কি বলে জানি না। তবে কত সুন্দরভাবে হয়েছে, না দেখলে বোঝা যাবে না। এটাও উনি কিন্তু ছাড় দেন নাই, এটাও উনি লাগিয়েছেন। এরপরে আসেন, এখানে আরেকটা বেড করা হয়েছে, সেখানে আপেল গাছ আছে, তারপরে আছে ড্রাগন আছে, এরপরে আছে এখানে কাগজি লেবু আছে, তারপরে সিডলেস লেবু আছে। তার মানে নাই কি, যেমন ফলের ভিতরে ম্যাক্সিমাম ফলের গাছ আছে, তেমনি সবজির ভিতরে তো কোনো কিছুর অভাবই নেই, এবং পর্যাপ্ত পরিমাণ শাক, যেটা আমরা এই প্রতিযোগিতামূলক অবস্থানে আছি আমরা বিশ্বে, যেখানে সব জিনিসের দাম বেশি এবং বাজারে যারা হিমশিম খাচ্ছেন, অথচ দেখেন উনি এমনভাবে বাগানটাকে শাকসবজি উৎপাদন করছেন যে এখানে না আসলে আপনি বুঝবেন না যে একসাথে এত ধরনের সবজি কিভাবে একটা ছাদে হয়। তা আমরা এই একটা ছাদ বাগান দেখাইলাম, নিচে একটা দেখাইলাম। আমরা এখন যাব আরেকটা ছাদ বাগানে, এবং সেখানে আমরা সাক্ষাৎকার নেব যিনি এত সুন্দর করে এই বাগানটাকে সাজিয়েছেন, তার সাথে আমরা কথা বলবো। এখন একদম টপ ছাদের থেকে নিচের দিকে যাচ্ছি, এবং পাশাপাশি দেখেন মুরগি, মোরগ মুরগি, প্রচুর মোরগ মুরগি এই ছাদে আছে, এবং খুব সুন্দর। ওরা সুস্থ আছে, সোজা কথা। এই আমরা ছাদে নামলাম, এবং এখান থেকে আমরা এখন এই বাড়ির মূল ছাদে আমরা চলে যাব। আগে আমরা দ্বিতীয় ছাদের থেকে আমরা শাহিদ ভাই আসেন, ভিডিও বেশি বড় করা যাবে না, আমাদের দর্শকরা আবার খুব বেশি বড় ভিডিও। এই যে একটা দেখেন সাজনা গাছ, এবং সাজনার ভারে ঢালগুলা নুয়ে যাচ্ছে। আমরা নিচে যাব এখন, দেখাবো। তার আগেও আমরা কিন্তু উপর থেকে একটা ভিউ দেখাই দিই। আসেন, এটা মনে হয় যেন কোনো আমরা আসলে কৃষি জমির উপরে আছি, অনেকটা সেরকম লাগে। আমরা মনে হচ্ছে যেন কোনো কৃষি জমির উপরে আছি। আমরা এখন মূল যে ছাদটা, যেটা আকর্ষণ, আমরা এখন সেখানে চলে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। এখানে এটাকে আবার একটা খামার বাড়িও বলা যায়। এই ছাদটাকে আমরা যে খামার বাড়িতে আমরা দেখি হাঁস, মুরগি, গরু, ছাগল, গাছপালা সব, তো এখানে হাঁস মুরগি আছে, হয়তো গরু ছাগল নাই। কিন্তু দেখেন ভাই, আসেন, দেখেন কি কি পরিমাণ মুরগি এখানে আছে,
এবং ফ্লোরটা কত সুন্দর, ফ্লোরটা কিন্তু নোংরা হচ্ছে না। আপনি দেখেন এখানে অধিকাংশ মুরগি কিন্তু ডিম পাড়ে, এখানেও আছে, এখানেও আছে। একসাথে উনি মুরগিও পালতেছেন, আবার বাগানও করতেছেন। এবং একটা সুবিধা হলো যে বাগানের ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে গাছের গোড়ায় বা, কিন্তু এই মুরগিগুলা কিন্তু সব খেয়ে ফেলে। তো আমরা এখন বাগানের এই সাইড থেকে দেখাবো। এখান থেকে আমরা শুরু করব মূল ছাদের কারিশমা। এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে মূল ছাদ। যে এখানে দেখেন শশা, কি সুন্দর শশা হয়েছে এবং অনেক শশা হয়েছে, ওনারা খেয়েছেন, এখন আছে, ছোট ছোট আছে। এবং শশা গাছগুলাকে এমনভাবে সেটিং করা হয়েছে যে আমার মূল ফল গাছের মধ্যে কোনো ডিস্টার্ব হচ্ছে না। তারপরে সফেদা আছে গাছে, এরপরে আছে কামরাঙ্গা আছে, তারপরে পেয়ারার অবস্থা দেখেন, ছোট ছোট গাছ, মাশাল্লাহ কি পর্যাপ্ত পরিমাণে পেয়ারা। যাই হোক, আমরা এখন যার হাতের নৈপুণ্যে আল্লাহ তাআলা এত কিছু এই ছাদের মধ্যে দিয়েছেন, আমরা এখন ওনার সাথে কিছু কথা বলবো। আপনারা, উনি ক্যামেরার সামনে আসবেন না, তারপর আমরা ওনার সাথে কথা বলবো। যে ভাবি, আপনি আপনি এই ছাদটাকে কি করে সম্ভব সংসারের পাশাপাশি ছাদ বাগানে কাজ করতে যাইয়া কাজ করেন, সেই সময়টা কিভাবে পান এবং কি করে এত সুন্দর একটা বাগান আপনি সাজিয়েছেন? আসসালামু আলাইকুম। সংসারের পাশাপাশি ছাদ কৃষিও করা সম্ভব। কারণ প্রত্যেকটা কাজ যদি ভাগাভাগি করে করা যায়, ভাগ করে, যে আমি আমার বাচ্চা স্কুলে গেল, সেই তাকে বিদায় দিয়ে আমি বাকি সংসারে কাজ করে আমি বিকেলে সকালে একটা টাইম বের করে আমি ছাদে আসলাম। আমার বহুদিনের শখ ছিল যে ছাদে একটা বাগান করব। আল্লাহর রহমতে, আল্লাহর অসীম রহমত, যে আমি একটু শাকসবজি, ফলমূল আমার বাচ্চাদেরকে ফ্রেশ খাওয়াবো, আমরাও ফ্রেশ খাবো। এটা আমার বহুদিনের শখ ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমার সেই আশাটা পূর্ণ করলো। এটা আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। এটা ভাষায় বলে কাউকে প্রকাশ করা যাবে না যে আমি এত পরিমাণের খুশি হয়েছি। আমার এখানে আরেকটা হাজবেন্ডকেও। প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আমি যখন গাছগুলো লাগিয়েছিলাম তখন কিন্তু ছোট ছিল, অনেক হ্যাঁ ছোট ছিল। ছোট ছিল, আর কিছুই ছিল না। জি। তো মাশাল্লাহ গাছগুলো অনেক বড় হয়ে গেছে, ম্যাক্সিমাম গাছে ফল পাকড়া এসে গেছে। তো এগুলার পরিচর্যাটা আপনি কিভাবে করেন? এটা আ দেখা যায় এই একটা চেকআপ করি, যে সকাল বিকেল এসে একটা চেকআপ করি যে কোনো পোকামাকড় আক্রমণ করছে কিনা। সেটা আমি ওই তাৎক্ষণিকভাবে ওটা দেখা যায় মেরে ফেলি, বা বিষ আমার ওইভাবে দেয়া লাগে না। আমি ঘরোয়া যে ইগুলো আছে, সেগুলো পদ্ধতিগুলো আছে। পদ্ধতিগুলো আছে, ওগুলো আমি এপ্লাই করি। করার পরে দেখা যায় ওইটা আর পরবর্তী দর্শক শুনতে পাচ্ছেন যে উনি যে সাংসারিক কাজের ফাঁকে ফাঁকে কিন্তু উনি এই বাগানটাকে সাজিয়েছেন। এবং ৬ মাস আগে যখন আমরা এই গাছগুলা লাগাই তখন বুঝতেই তো পারছেন চারা গাছ কতটুকুই হয়। এই ৬ মাসের মাথায় আজকের এই রেজাল্ট, এটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং সঠিক পরিচর্যাটা উনি নিচ্ছেন। আবার মাঝে মাঝে উনি কোনো কিছুতে সমস্যা ফেস করলে তখন উনি কিন্তু আমাকে ফোন দেন, আমি সেইভাবে উনাকে পরামর্শ দিয়ে থাকি। এগুলো হলো আপনার গোল্ডেন এইড পেয়ারা। এবং এখানে দেখেন শাহিদ ভাই, আপনি যদি সম্ভব হয় আপনি একটু উপরে উঠাইয়া সবজি গাছগুলো একটু দেখান আমার দর্শক ভাইদেরকে, যে যাতে সবাই এরকম ছাদ বাগান করার উৎসাহ পায়। দেখেন কুমড়া শাক, কুমড়া এবং কুমড়ার শাক দুটোই মাশাল্লাহ দেখার মতো। এখানে আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয়, হ্যাঁ এটাই হলো বাস্তবতা। যে উনি আহ, হাজারো সাংসারিক কাজের ফাঁকেও কিন্তু এক চুল পরিমাণও কিন্তু উনি এখানে অলসতা করেন নাই। উনি সব ধরনের লাগিয়েছে, সব ধরনের গাছ। এই যে আপনি সবজির, আমি তো অনেকগুলি নাম বললাম, আপনারাও দেখেন, লাউ শাক, কুমড়া শাক, তারপরে কলমি শাক, করলা, ঝিঙ্গা, সিসিঙ্গা, বরবটি, কি না আছে এখানে আপনি সবকিছু পাচ্ছেন এবং সবকিছু ফ্রেশ। এতে করে আপনি আহ মানসিক একটা প্রশান্তি এবং অর্গানিক খাওয়াটা,
শাহিদ ভাই আসেন এদিকে। আমরা এই যে দেখেন এখানে কিন্তু ইয়া আছে আপনার, এই আঙ্গুর আছে। সম্ভবত এই আঙ্গুরটা হইলো বাইকুনুর আঙ্গুর। ইনশাল্লাহ আগামী বছর দেখবেন এমন হয়তো হতে পারে যে এই গাছে যে কত ফল ধরে আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এবং এখানে উনি কি লাগিয়েছেন, আম গাছও আমরা লাগাইছি এখানে। তারপরে আছে এটা হলো আপনার ইয়া ফল, ট্যাং ফল, পেঁপে, তারপরে সব সব কচু। দেখেন কতটুকু ব্রেনের কাজ। এই জায়গাটাও কিন্তু উনি আমি বাড়িটা ফুল কমপ্লিট করতে পারি নাই, কিন্তু আমার স্বপ্নের যে ছাদটা সেটা তৈরি করতে পারছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো ছাদটা তৈরি করতে যাই সারা অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, অনেক কিছু দেখছি। তো পাশে আহ, খোঁজাখুঁজি করে আমি অনেক কষ্ট করে কবির সাহেবের ঠিকানা পাইছি, কবির ভাইয়ের সাথে যোগাযোগ করছি। কবির ভাই পাশে এসে আমাকে অনেকগুলো হেল্প করছে। তো কবির ভাই আমাকে কিছু ডিক্লেয়ার দিয়েছে, আর বিশেষ করে আমার ওয়াইফ যে তারই মূলত এই ছাদটা পছন্দ, ছাদটা তারই, তারই পছন্দ, তারই পরিশ্রম, সবকিছু মিলাই এই ছাদটার সৌন্দর্যটা আসছে। আজকে ছাদে আসতে অনেকটাই ভালো লাগে। ছেলে মেয়ে দুজনাই ছাদের প্রতি এতটাই ভালোবাসা, মায়া মহব্বত, যেটা আমি এসে স্যার আমার বুকটা ভরে যায় যে আমার ছেলে গাছে পানি দিচ্ছে, মেয়ে মুরগির খাবার দিচ্ছে বা কবুতরের খাবার দিচ্ছে বা গাছে পানি দিচ্ছে। এটা আসলে একটা অনেকটা স্বপ্ন পূরণ বা বাস্তবিক একটা রূপে আসে। আমি চাই ঢাকা শহরে অনেকেই বাড়ি করছেন, আপনারা যারা করছেন তারা সবাই চেষ্টা করবেন যেন ছাদে একটা ছোট পরিসরে হলেও একটা বাগান করার জন্য। কারণ আপনার আশা যতটুকু আছে কি না আছে, আপনার স্ত্রীর থাকবে অবশ্যই, অথবা আপনার সন্তানদের থাকবে। প্রত্যেকটা ফ্যামিলিরই তার উচিত ছাদে বা বাড়ির আঙিনায় কিছু না কিছু শাকসবজি ফলমূল আবাদ করা উচিত। কারণ নিজের গাছের ফল পাড়া আর বাজার থেকে ফল কেনা সম্পূর্ণই আলাদা। আমি বা আপনারা সবাই বাজারে গিয়ে টাকা দিয়ে ফল কেনার, আপনার গাছের ফল যখন আপনি বা আপনার সন্তান সেটা পারবে, সেটার ভিন্নতাও আলাদা। বিশেষ করে যখন ছাদে উঠি সারাদিন কর্মব্যস্ততার পরে, তখন সবুজটা দেখে মনটা প্রাণটা ভরে যায়। অনেক টেনশন, অনেক দুঃখ কষ্ট ছাদে আসলে পারে সেটা ভুলে যাওয়া। পেরেশানিটা দূর হয়ে যায়। বিশেষ করে সবুজের মাঝখানে থাকলে পারে সবুজের অক্সিজেনটাও আসে, আমাদের মনের যে দুঃখ কষ্ট গ্লানিটা এখানে অনেকটাই দূর হয়ে যায়। তো আশা করি আপনারা সবাই এই উদ্যোগটা গ্রহণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। পিচ্চিকে আমরা প্রশ্ন করি যে এই ছাদ বাগান তোমার কাছে কেমন লাগে? অনেক সুন্দর লাগে। তুমি কি গাছে কোনো পানি টানি দাও, হ্যাঁ, না শুধু ফল পেড়ে পেড়ে খাও? গাছে পানিও দিই আর ফল পড়লে অনেক ভালো লাগে। এই যে কারণ সুন্দর সুন্দর পেয়ারা গুলা চুরি করে খাও নাকি দেখে দেখায় খাও? দেখে খায়। গুড। আচ্ছা, তোমার আব্বু তোমাকে অনেক সুন্দর একটা ছাদ বাগান উপহার দিয়েছে না? হ্যাঁ, আচ্ছা, তুমি সবাইকে বলে দাও যে আপনারা ছাদ বাগান করবেন। আপনারাও ছাদ বাগান করবেন। ইনশাআল্লাহ। এগুলা তারা খেয়ে ফেলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, পরিশেষে পরিশেষে আমরা আরেকটু আপাকে জিজ্ঞেস করব যে আমাদের আমরা শেষ মুহূর্তে আপনাকে জিজ্ঞেস করব যে আপনার আশেপাশে যারা এখনো বাগান করেন নাই বা দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা। আপনি আপনি ওদিকে ফিরে ফিরে আপনি একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আসেনি যারা এখনো বাগান করে নাই বা আহ, এই ধরনের লোকদের ব্যাপারে। বাগান যাদের জায়গা ফাঁকা আছে তারা অবশ্যই বাগান করতে পারে। কারণ এখানে একটা সবুজের একটা সমাহার চলে, দেখতে ভালো লাগে, আমরা ফ্রেশ খাবারটা খেতে পাচ্ছি। তো আমার বহুদিনের শখ যে একটা বাগান করব 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 করব। তো ভাইয়ের সন্ধান পাওয়ার পরে ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়, হওয়ার পরে আমরা এই বাগান করার সাকসেস হই। এখনো আমাদের কিছু কাজ বাকি আছে, এটা আশা করি আগামীতে হয়ে যাবে, ইনশাআল্লাহ। কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যাদের জায়গা ফাঁকা আছে তারা অবশ্যই বাগান করতে পারে, কিন্তু কিছু ব্যয়বহুল হলে পরেও এটা অনেক ভালো। কারণ ফ্রেশ আমাদের চোখের জুতি বাড়ে, তারপরে ফ্রেশ খাবারটা খেতে পারতেছি,
এর চেয়ে আর আল্লাহর কাছে আর কিছু চাই না। সবাই যার যার জায়গার থেকে একটু একটু করে বাগান, আমি যখন ভাড়া ছিলাম তখন আমি বারান্দায় লাগাইছি। আমার বারান্দা দেখে সবাই বলছে যে এটা কিভাবে সম্ভব, কিন্তু আল্লাহর অসীম রহমত যে ভাইয়ের উদ্যোগে ভাইরে পেয়েছি। আর আমরাও চেষ্টা করছি, আমরা চেষ্টা করেছি বিধায় ভাইকে আমরা স্মরণ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভাই বলতে আমাকে উনি মেন করছেন। যাই হোক, আহ, আহ, উনি ইউটিউব থেকে আমার চ্যানেল খুঁজে, আমার চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে, তারপর আমি এখানে আসি একটা পরিকল্পনা করি, একটা ড্রয়িং করি বাগানের। ড্রয়িং করার পরে তারপরে আমরা এই বাগানটা তৈরি করি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এবং সেই থেকে আজকে এই অবস্থা। তো শেষ আমার যেই অনুরোধ থাকবে যে যাদের ছাদ বাগান আছে তারা ছাদ বাগান খালি রাখবেন না। ছাদে দুই তিনটা করে গাছ লাগাইতে একসময় কিন্তু আপনার বাগানে করার খুব স্বাদ জাগবে, এবং আপনি একসময় সুন্দর একটা বাগান করতে পারবেন। এতে করে আপনার অনেকগুলো সুবিধা আছে। প্রথম কথা হইলো ছাদ বাগান একটা মানসিক শক্তি। তারপরে ছাদ বাগানে আপনি যা পাবেন সব অর্গানিক। তারপরে আপনার ছাদে গাছ থাকলে রোগ ব্যাধি কম হয়, কারণ এখানে আপনি পিওর অক্সিজেনটা পাচ্ছেন। আর সর্বশেষ কথা হইলো গাছ লাগানো একটা সোয়াবের কাম, এটাও একটা সাদাকা। তো সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে, ছাদ বাগানে গাছ লাগাবেন, ছাদ বাগান করবেন, ছাদে গাছ লাগাবেন। আহ, এই বলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইরকম ছাদ বাগান করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 016301078786 এবং হোয়াটসঅ্যাপ 01715120998। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।